এখন আমরা তাহলে আমাদের উইন্ডোজে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে আমরা এসকিউএল ডেভেলপ করার জন্য, যেহেতু আমরা মাইএসকিউএল এর মাধ্যমে এসকিউএল শিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড যেটা টুল সেটাই ডাউনলোড করব এবং সেট আপ করবো। আমরা ডাউনলোড করতে যাচ্ছি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ, এবং আমরা আমাদের কম্পিউটারে মাইএসকিউএল সার্ভারও ক্রিয়েট করব ডাউনলোড করে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যাব mysql.com ওয়েবসাইটে। এখানে গিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমি এখানে নিচে যাব মাইএসকিউএল কমিউনিটি ডাউনলোড, তারপর মাইএসকিউএল ইনস্টলার ফর উইন্ডোজ, তারপর এখান থেকে ডাউনলোড করব। নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড, এখানে ক্লিক করব। আমার ওদিকে যাওয়ার দরকার নেই। অ্যাকচুয়ালি আমি বলে রাখি মাইএসকিউএলটা ম্যানেজ করে বর্তমানে ওরাকল। আপনি চাইলে এখানে এগুলো ভালো করে রিড করে আপনি যদি প্রয়োজন মনে করেন এখানে লগ ইন করতে পারেন, কিন্তু আমরা আমাদের আপাতত লগ ইন বা সাইন আপের দরকার নাই। আমরা নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোডে যাচ্ছি। ওপেন, রান, কাস্টমসে যাই। আমরা প্রথমে সার্ভার নেব, যেহেতু আমরা ডাটা সেভ করার জন্য, ডাটা সংরক্ষণ করার জন্য আমাদের সার্ভার দরকার আছে। ডাটাবেসটা ম্যানেজ করার জন্য আমরা মাইএসকিউএল সার্ভার নেব, এবং আমাদের অপারেশন চালানোর জন্য, এসকিউএল অপারেশন চালানোর জন্য, ডাটা ম্যানিপুলেশনের জন্য আমরা একটা যে টুল সেটার নাম হচ্ছে যে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ, সেটাও নেব। তাহলে আমরা সার্ভার নিলাম, মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ নিলাম কাজ করার জন্য, ডাটা ম্যানিপুলেশন করার জন্য। আর আমরা ডাটা যেখানে ডাটা সেভ করব, ডাটা রিট্রিভ করব, ডাটাবেস যেখানে ম্যানেজ করব, তো সেই ইঞ্জিনটা মাইএসকিউএল সার্ভার। আমরা এই দুটো জিনিস নিয়ে আগাতে পারি। কারণ আরও অনেক কিছু আছে, মাইএসকিউএল শেল, রাউটার, এই সমস্ত কিছু আমাদের দরকার নেই। তাহলে আমরা শুধুমাত্র তাহলে মাইএসকিউএল সার্ভার এবং মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ নিয়ে যাই। রেডি, এক্সিকিউট, ইনস্টল হচ্ছে, আমাদের একটু সময় দরকার। তাহলে আমরা যা করতে যাচ্ছি, আমাদের উইন্ডোজ মেশিনে মাইএসকিউএল সার্ভারও ইনস্টল করতে যাচ্ছি, আর আমরা কাজ করার জন্য ওয়ার্কবেঞ্চ ইনস্টল করতে যাচ্ছি। পরে সার্ভারটা আমরা ওয়ার্কবেঞ্চের সাথে কানেক্ট করব, কানেক্ট করে আমরা কাজ করব। দেখতে থাকুন। ওকে, ইনস্টল হয়ে গেছে। আমরা এখন নেক্সটে যাব। এখন আমরা মাইএসকিউএল সার্ভার কনফিগার করব। নেক্সট, কনফিগার করার জন্য আমরা আপাতত এখানে যা আছে তাই রাখছি। সাধারণত মাইএসকিউএল সার্ভার পোর্ট নেয় 3306, টিসিপি আইপি কানেকশন নেয়। তো নেম, পাইপ নেম, শেয়ার্ড মেমোরি নেম, এগুলো যা আছে তাই দিই। আমাদের এখানে চেঞ্জ করার কোনো দরকার নেই। তো ডেভেলপমেন্ট কম্পিউটার হিসেবে আমরা এখানে সিলেক্ট করলাম। এটা তো সার্ভার কম্পিউটার না, আমরা ডেভেলপমেন্ট কম্পিউটারই করছি। তো আমরা নেক্সটে যাই। ইউজ স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপশন ফর অথেন্টিকেশন, এটা সার্ভারের জন্য। সার্ভারে কানেক্ট করার জন্য আমাদের পাসওয়ার্ড দরকার, আমরা পাসওয়ার্ড সেট করব। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা পাসওয়ার্ড সেট করছি, এটা সার্ভারের জন্য। আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড নেবেন। আমি আপাতত পাসওয়ার্ড হিসাবে PAWRD পাসওয়ার্ডই দিচ্ছি, যেহেতু আমার লোকাল মেশিন আমি কাজ করব। আমার ফোকাসটা হচ্ছে এখানে ডাটা ম্যানিপুলেশন এই সিরিজে, সুতরাং আমি সেইভাবে আগাচ্ছি। জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম, আর আমার সার্ভারে কানেক্ট করার জন্য এই পাসওয়ার্ডটা দরকার। এই পাসওয়ার্ডটা যারা পাবে তারা আমার সার্ভারে কানেক্ট করতে পারবে। মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ হোক বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হোক বা যে কোনো জায়গা থেকে হোক, আমার সার্ভারে মাইএসকিউএল সার্ভারে কানেক্ট করার জন্য এই পাসওয়ার্ডটা দরকার হবে। নেক্সটে গেলাম। এখানে যা আছে তাই রাখি, আমরা কোনো কিছু চেঞ্জ করব না। নেক্সট, নেক্সট, আমরা যা কনফিগারেশন করলাম তা সার্ভারের উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি।
ওকে, আমরা এখন ফিনিশ করব। এখন আমরা যখন ফিনিশ করব আমাদের মাইস্কুল ওয়ার্কবেঞ্চ স্টার্ট হবে, যেখানে আমরা কাজ করব, যেটার সাথে আমরা আমাদের যে কিছুক্ষণ আগে যে আমরা সার্ভার সেট আপ করলাম, কনফিগার করলাম, তার সাথে এটা কানেক্ট আশা করি অটোমেটিক হয়ে যাবে। দেখি কি হয়। ইয়েস, আমাদের সার্ভার অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। দেখেন এখানে লোকাল হোস্ট 3306, ইউজার হচ্ছে রুট। তাহলে এটা আমরা আমাদের মাইস্কুল 80, এটা হচ্ছে আমাদের সার্ভার। এই সার্ভারের সাথে আমাদের ওয়ার্কবেঞ্চ, এই ইন্টারফেসটা হচ্ছে মাইস্কুল ওয়ার্কবেঞ্চ, যেখানে আমরা কাজ করব। এই ওয়ার্কবেঞ্চটা আমাদের ব্যাকএন্ডে মাইস্কুল সার্ভারের সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা একসাথে ইনস্টল করেছি। তাহলে আমরা এই সার্ভারে কাজ করব, যেহেতু আমরা এই সার্ভারে ক্লিক করি। আর আপনি যদি অন্য কোনো সার্ভার ব্যবহার করতে চান, যেমন আপনি এখানে কাজ করার জন্য যে কোনো ক্লাউড সার্ভারেও কানেক্ট করতে পারেন, যে কোনো টাইপের সার্ভার আপনি কানেক্ট করতে পারেন মাইস্কুয়েল সার্ভার। তো সেক্ষেত্রে আপনাকে এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করলে একটা ডায়ালগস বক্স ওপেন হবে। এখানে আমি বিভিন্ন প্যারামিটারগুলো দিবেন, হোস্টের নাম দিবেন, হোস্টের নাম হইতে পারে আইপি অ্যাড্রেস বা যে কোনো ওয়েব অ্যাড্রেস, পোর্টটা দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, ওকে দিবেন, কানেক্ট হয়ে যাবে। তখন সেটা নিয়ে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু আমাদের লোকাল হোস্টে আমরা যে ডাটাবেসটা ইনস্টল করলাম, যে সার্ভারটা ইনস্টল করলাম, সেটা নিয়েই আমরা কাজ করব, শিখব। সেক্ষেত্রে আমাদের আর কোনো সার্ভার এখানে অ্যাড করার দরকার নেই। তো আমরা এখানে ক্যান্সেল দিলাম, আমরা এই সার্ভারটাই খুলি। এটা ওপেন হওয়ার সময় সাধারণত পাসওয়ার্ড চায় সার্ভার যে কানেক্ট করার সময়, যেহেতু আমি আগে করে নিয়েছিলাম, যার কারণে আমাকে এখানে পাসওয়ার্ড চাইনি। যদি পাসওয়ার্ড চায়, আপনি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা সেট করছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন, দিয়ে কানেকশন করে নেবেন, বাস হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ ইন্টারফেস। আমরা আমাদের সিস্টেমের সাথে অলরেডি কানেক্ট করে নিয়েছি। সিস্টেম অলরেডি বেশ কিছু ডাটাবেস আছে। হ্যাঁ, এটা সম্পর্কে আমার একটু প্রাইমারি ধারণা দিয়ে দিই। সিস্টেম মানে আমরা যে সার্ভারটার সাথে কানেক্ট করলাম অলরেডি, এখানে সিস্টেমের কিছু ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে রিফ্রেশ বাটন। আর এখানে কোনো কমান্ড এক্সিকিউট করার জন্য সেই কমান্ডটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলে আপনার কমান্ডটা রান হয়, সেটা আমি পরে দেখছি, এগুলো এখন বলার দরকার নেই। তো আমরা এখন এখানে একটু বড় করে বোঝানোর জন্য আরেকটা জিনিস আছে, এখানে একটা রাইট বার আছে, এখানে ক্লিক করে রাইট বারটা ওপেন হতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের হেল্পিং টেক্সট পাবেন আপনি। স্নিপেটে দিলে এখানে স্নিপেট পাবেন, ডাটাবেস ম্যানেজমেন্টের স্নিপেট কি আছে। তো এগুলো প্র্যাকটিক্যাল ব্যবহারের মধ্যে আমি এখান থেকেই ম্যাক্সিমামটি আলাপ করব, মোটামুটি সব কিছুই আলাপ করব আমরা প্র্যাকটিক্যাল ভিত্তিতে। কিন্তু আমি থিওরিটিক্যাল আপনাদের এখানে পড়াচ্ছি না। থিওরিটিক্যাল পড়ালে আপনারা সেটা হচ্ছে কলেজের ক্লাসরুমে দরকার, সেগুলো প্র্যাকটিক্যাল কাজ করার জন্য দরকার হয় না, যারা নন টেকনিক্যাল বেসিক্যালি। তো এটা হচ্ছে হেল্পের জন্য। এটা বিভিন্ন স্নিপেট চাইলে আমরা এখান থেকে পাইতে পারি, আমাদের এটা দরকার নেই। আমরা আপাতত এখানে ক্লিক করে হাইড করে রাখি। এটা লেফট বার, এখানে আমাদের ডাটাবেসগুলো দেখাবে, অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্টের, আর সার্ভার স্ট্যাটাস, অনেক কিছু আছে। আমরা এই ওয়ার্কবেঞ্চটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব পরে, আমাদের এই সিরিজটার পরে। আপাতত আমরা এসকিউএল প্রোগ্রামিং নিয়ে ফোকাস করব, আমরা এসকিউএল প্রোগ্রামিং নিয়েই আগাবো। তো আপাতত এখানে কাজ করার জন্য আমরা এই স্ক্রিনটা একটু জুম করে নিই। জুম করে নেওয়ার জন্য আমাদের কন্ট্রোল চাপ দেওয়া দরকার। কন্ট্রোল চাপ দিলাম, তারপরে স্ক্রলটা আপের ঘোরালাম, একটু বড় জুম হয়ে গেল। ব্যাক করলে আমাদের ছোট হচ্ছে আপনার কন্ট্রোল চাপে ধরে যখন ফরওয়ার্ড করব, মাউসের চাকাটা আর কি ফরওয়ার্ড করব, তখন একটু বড় হচ্ছে। তো মোটামুটি আমরা মনে হয় এখানে কাজ করতে পারবো। আর আমরা কাজ করার সময় এখানে যদি কোনো হিরোর পাই বা কোনো মেসেজ থাকে, আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে দেখি, যদি আমরা একটা কমান্ড যদি কি দিই, শো ডাটাবেসেস, আর কোনো স্টেটমেন্ট লিখে, এটাকে একটা স্টেটমেন্ট বলে, এসকিউএল স্টেটমেন্ট লিখলাম। স্টেটমেন্ট লেখার শেষ হলে আপনাকে একটা সেমিকোলন দিতেই হবে। সেমিকোলন দিলাম, সেটা আমি এখানে এটা সিলেক্ট করে এটা দিলেও রান হবে, অথবা আমি এখানে এই যতটুকু স্টেটমেন্ট শেষ হলো সেখানে আমার মাউস পয়েন্টারটা রেখে কন্ট্রোল এন্টার চাপ দিলে আমার সেই স্টেটমেন্টটা রান হবে। ইয়েস, এখানে যা দেখাচ্ছে সেটা হচ্ছে যে আপনার গ্রিন টিক, মানে হচ্ছে যে আমাদের কমান্ডটা সাকসেসফুলি রান হয়েছে, কোনো এরর নেই এখানে। আর এখানে রেজাল্টটা দেখাচ্ছে, এখানে যা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই
কল করার পরে আমরা যে রেজাল্টটা পেলাম, তো আশা করি আমাদের এনভায়রনমেন্ট রেডি। আমরা এখন পরবর্তী ভিডিওতে যাব স্টেপ বাই স্টেপ।